আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে সেটা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো। এবার বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। আজকে সকালে উঠে দেখি হঠাৎ করে আমার গাপ্পি মাছ যেটি ছিল সেটা বাচ্চা দেওয়ার জন্য রেডি। ওই জন্য ব্রিডিং বক্স রেডি করছি। ব্রিডিং বক্সটা সেট করে নিই, তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে শেয়ার করে দেবেন। আর ব্রিডিং বক্সটা রেডি করে আমি এখানে ঢাকনা দিয়ে রেখে যাই। তারপর ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরেই তারপরে হঠাৎ করে দুপুরে পরে এসে দেখলাম অনেকগুলো বাচ্চা দিয়ে দিয়েছে। তার আমাদের ভিডিও করে দেখানোর আগে কিছুটা বাচ্চা আমি আগে তুলে নিয়েছি, কারণ বাচ্চাগুলো খেয়ে ফেলছিল। তারপরে বাচ্চা দেওয়া হয়ে গেলে আমি মাছটা আলাদা করে নিচ্ছি, কারণ মাছটা খুবই অ্যাক্টিভ, সেই কারণে ধরতে পারছিলাম না। হাত দিয়ে শ্যাওলাগুলো সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে তারপরে মাছটা ধরে নেব। মাছটা ধরে আমি সাইড করে দিলাম। দিয়ে ব্রিডিং বক্স থেকে যে কটা বাচ্চা ছিল সেগুলো আলাদা করে নেব। আর এই যে আমার আগে যে বাচ্চাগুলো হয়েছিল, আমাদের কোনো অডিয়েন্স যারা আছে তারা জানেন। আর এই বক্স থেকে বাচ্চাগুলো এবারে আলাদা করে নেব, সেই জন্য আস্তে আস্তে পানিগুলো ফেলে দিচ্ছি। বাচ্চা এতটাই ছোটো যে কোনো কিছু দিয়ে ধরা যাচ্ছে, সেই জন্য ডাইরেক্ট পানিগুলো ফেলে দিয়ে ডাইরেক্ট বাচ্চা যে বক্সে রাখছি সেই বক্সে দিয়ে দিচ্ছি। দেখো কতগুলো বাচ্চা, কম করে না হলেও এখানে 100টির বেশি বাচ্চা আছে। তোমাদের কার মাছ পালন করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। বাচ্চাগুলো তো ঢেলে নেওয়া হয়ে গেল। দেখো আমার যে আগে মাছগুলো কতটা অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আরও সুস্থভাবে বাচ্চাগুলো আমি লালন পালন করতে পারি। তারপরে শ্যাওলাগুলো আমি দিয়ে দিলাম, যাতে ওদের গায়ে ডাইরেক্ট রোদ যেটা না পড়ে। ডাইরেক্ট রোদ পড়লে ওরা বাচ্চা যেহেতু সহ্য করতে পারবে না। নেক্সট ভিডিওতে দেখানো হবে কীভাবে খাওয়ানো।